সাংবাদিকবৃন্দ, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপি তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে, এবং শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। এবং পোশাক, সাদা পোশাক, এবি ভ্যান, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি, যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্প অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেটা দেখার জন্য আমাদের অফিসার বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। তারপর 4 স্তর, আসলে এই স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে, এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না। আমরা আরো অনেক আগে থেকে, আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি, এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। 12 জন, কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে, এবং যারা দেখতেছেন এখানে তারা কিন্তু কাজের জন্য আসছেন। এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি। যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চেক করা হচ্ছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এগুলি আমাদের অনেক আগে থেকে জোরদার আছে, এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত লোকজন, সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মহান বিজয় উদযাপন করবেন। সবাই তাকিয়ে আছেন এই 16 ডিসেম্বরের দিকে। কাজে কোনো থ্রেট নেই আমাদের কাছে।